একটি গ্রামের ছেলেকে বলা যেতে পারে সজীব। তার বয়স 18 বছর এবং তার পড়াশোনাও ব্যক্তিগত জীবনে খুবই আগ্রহী ছিল। সজীবের প্রতিদিনের জীবন ছিল ফোনে কাটানো। দিন রাত মিলে সারা সময় মোবাইলের স্ক্রিনে মগ্ন থাকতো। গেম খেলা, সোশ্যাল মিডিয়ায় সময় পার করানো, ভিডিও দেখা, এইসব নিয়েই তার দিন কাটতো। পরিবারের কেউ কিছু বললেও সজীবের কোনো প্রতিক্রিয়া হতো না। তার পড়াশোনার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সে গুরুত্ব দিত না। একদিন একটি গুরুতর ঘটনা ঘটে। সজীবের বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারে হঠাৎ করে চাপের পরিস্থিতি তৈরি হয়। সজীব বুঝতে পারে পরিবারের দায়িত্ব এখন ওর ওপর। তাকে এখন পরিবারের জন্য কিছু করতে হবে, নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। বাবার চিকিৎসার খরচ জোগাড় করতে যেয়ে সে বুঝতে পারে যে জীবন শুধুমাত্র মোবাইলে ডুবে থাকার জন্য নয়। সজীবের মনে হঠাৎ করে একটা জাগরণ আসে। ফোনের নেশা তাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। সজীব মোবাইল থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে আনে। প্রথম কদিন খুবই কঠিন ছিল। সে যখন ফোন ছাড়তে চাইল তখনও তার মনের মধ্যে হাজারটা চাহিদা ঘুরছিল, কিন্তু বাবার মুখ মনে করে সে ধৈর্য ধরে থাকতে লাগে। ধীরে ধীরে সে মোবাইলে ব্যবহার কমাতে শুরু করে। সে এখনো বই পড়ে, নিয়মিত শরীর চর্চা করে এবং তার পড়াশোনায় মনোযোগ দেয়। কয়েক মাস পর সজীবের জীবন পরিবর্তিত হয়ে যায়। সে তার পড়াশোনাতেও ভালো ফলাফল করতে থাকে। তার বাবাও সুস্থ হয়ে ওঠে। পরিবারের সবাই সজীবকে নিয়ে গর্বিত। সে শিখেছে যে আসল জীবন মোবাইলের স্ক্রিনে নয়, বরং তার আশেপাশে থাকা মানুষদের, তার নিজের উন্নতির মধ্যে। এই ঘটনার পর সজীব কখনো মোবাইলে ডুবে থাকেনি। সে তার জীবনে প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিয়ে কাজে লাগায়। জীবনকে বদলানোর জন্য সজীবের সেই সংকল্প তাকে উন্নতির দিকে নিয়ে যায়। তো বন্ধুরা, আমরা এই ভিডিওতে কি শিখলাম? যাতে এমনটা আমাদের জীবনে না হয়ে থাকে, যেরকমটা ওই সজীবের জীবনে হলো সেরকমটা যাতে আমাদের জীবনে না হয়, সেটাই আমরা মেনে চলবো। তো বন্ধুরা, এই চ্যানেলের কাজ হলো আপনাদেরকে মোটিভেট করা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যদি মনে হয় আমার এই চ্যানেলটি কাজে লাগবে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।